আমাদের এখনো ভাইয়ের রক্তের দাগ শুকায় নাই। আমার ভাই আবু সাইদ এখনো রক্তের দাগ শুকায় নাই। তা বাদ দিয়ে 15 আগস্টের যে পরিকল্পনা আপনারা করেছেন, জলঢাকাবাসী আপনাদেরকে বলতে চাই, আপনারা সবাই মিলে সেটা প্রতিহত করব। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, বাংলার মাটিতে আপনাদের কোনো ঠাঁই নাই। আপনারা হিন্দুর মন্দির ভাঙতেছেন, ভেঙে আমাদের ছাত্র জনতার নামে চাপাই দিচ্ছেন। জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। আপনাদের কালো হাত ভেঙে আমরাই দিব ইনশাআল্লাহ। 15 তারিখকে ঘিরে যদি আপনারা কোনো ষড়যন্ত্রে লিপ্ত থাকেন, আপনাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, হুঁশিয়ার করতে চাই, আপনারা সাবধান হয়ে যান, নয়তো ছাত্র জনতা আপনাদের ছেড়ে দিবে না। সবাই থাকতে বলে দিচ্ছি, আপনারা সাবধান হয়ে যান। আমাদের ভাইয়ের রক্ত শুকায়নি, বোনের রক্ত শুকায়নি। যদি আপনারা হিন্দু ভাইদের দিয়ে কোন ষড়যন্ত্রে লিপ্ত হইতে চান, আপনাদেরকে আমরা আবার প্রস্তুত। আমরা খুনি হাসিনার ফাঁসির দাবিতে আমরা আজকে রাজপথে নেমেছি। 2008 সালের পিটিশন হত্যা, 58 জন আর্মি সৈনিককে হত্যা, আমাদের 5 এবং 6 মে শাপলা চত্বরে হাজার হাজার হেফাজত কর্মীকে হত্যা, আমাদের সাধারণ ছাত্রের উপর, মেধাবী ছাত্রের উপর আপনি যে গণহত্যা চালিয়েছেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মামলায় যতক্ষণ আপনাদের মন্ত্রী এবং আপনাকে এমপিকে আমরা শাস্তির আওতায় আনতেছি না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, যদি আপনারা কোনো ধরনের অপকর্মের সাথে, নাশকতার সাথে যুক্ত থাকেন, 15 তারিখের আগেই সেগুলো মাথা থেকে ঝেড়ে ফেলেন। বাংলা ছাত্র সমাজ আপনাদেরকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত। প্রিয় জলঢাকাবাসী, আপনারা সাবধান হয়ে যান। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ঠিক আছে।